নজরে চিকেন স্নেকের নিরাপত্তা। শিলিগুড়ি করিডোরের কাছে রেলপথে গতি চায় ভারত সরকার। মালদা থেকে শিলিগুড়ি তৈরি হবে চতুর্থ রেল লাইন। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। চিকেন স্নেককে কেন্দ্র করে উন্নত মানের সড়ক, বিমানবন্দরের সম্প্রসারণ এবং রেলপথে গতি। সূত্রের দাবি, চিকেন স্নেকের আশপাশে ট্রেনের গতি আরো বাড়াতে চায় ভারত সরকার, আরো মজবুত করতে চায় রেল নেটওয়ার্ক। মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত চতুর্থ লাইন বানাতে চায় ভারতীয় রেল। সীমান্তবর্তী জেলাগুলিকে ছুঁয়ে যে রেলপথ গিয়েছে সেখানে নেটওয়ার্ক আরো মজবুত এবং দ্রুতগামী করতে চায় সরকার। শুধু এই একটি রেল লাইনই নয়, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের আশপাশের সমস্ত রেলপথগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি জাংশন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেল লাইন তৈরি হচ্ছে। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড থেকে বিহারের ঠাকুরগঞ্জ পর্যন্ত রেল লাইনের ডাবলিং বা দ্বিতীয় রেল লাইন তৈরি। বিহারের ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত দ্বিতীয় রেল লাইন তৈরি। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত দ্বিতীয় রেল লাইন তৈরি। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে চিকেন স্নেকের গুরুত্ব এই মুহূর্তে সর্বাধিক এবং তাকে ঘিরে পরিকাঠামোগত বিন্যাস ভারতীয় রেলের তরফ থেকেও করা হচ্ছে। তাই মালদা থেকে শিলিগুড়ির মধ্যে এই চতুর্থ লাইনেরও দরকার। আলুয়াবাড়ি রোড থেকে শিলিগুড়ির মধ্যে যে তৃতীয় লাইনের কাজ চলছে এবং আলুয়াবাড়ি রোডের পরবর্তী অংশে বাগডোগরার কাছেও আমরা জানি যে আন্ডারগ্রাউন্ড রেল প্রকল্পেরও কাজ চলছে। এই পরিস্থিতিতে আগামী দিনে মালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত চতুর্থ লাইনের কাজ হয়ে গেলে একদিকে যেমন ট্রেনের গতি বাড়বে, অন্যদিকে নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রেও গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে। अब मालदा से लेकर न्यू जलपाईगुड़ी वाला जो सेक्शन है वो बहुत ही क्रिटिकल सेक्शन है, क्योंकि ये चिकन नेक एरिया भी इसमें शामिल होता है, तो ये स्ट्रेटेजिकली भी बहुत इंपॉर्टेंट है। जो एक बहुत ही इंपॉर्टेंट प्रोजेक्ट है वो आलूबाड़ी से लेके न्यू जलपाईगुड़ी का 3rd and 4th लाइन का है। कुछ डबलिंग के भी प्रोजेक्ट चल रहे हैं उस एरिया में, जैसे कि आलूबाड़ी से लेके सिलीगुड़ी तक और फिर सिलीगुड़ी से लेके न्यू जलपाईगुड़ी तक। ये हमारा रेलवे नेटवर्क को इम्प्रूव करने का और साथ ही साथ स्ट्रेटेजिक इम्पोर्टेंस को भी देखते हुए इस एरिया का डेवलपमेंट किया जा रहा है। আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লাইন 57 কিলোমিটারের এই রেলপথ দিল্লি গুয়াহাটি হাই ডেন্সিটি নেটওয়ার্কের অংশ। এই প্রকল্পের আনুমানিক খরচ 1630 কোটি টাকা। বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ির মধ্যে দিয়ে যাবে এই রেলপথ। এর ফলে ভুটান, বাংলাদেশ ও নেপাল সীমান্তের কাছে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড থেকে বিহারের ঠাকুরগঞ্জ দ্বিতীয় রেল লাইন তৈরিতে খরচ হবে 326 কোটি টাকা। এর ফলে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। বিহারের ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি দ্বিতীয় রেল লাইন তৈরিতে খরচ হবে 916 কোটি টাকা। এর ফলে শিলিগুড়ি করিডোরে রেলের গতি বাড়বে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জাংশনের দূরত্ব 7 কিলোমিটারের সামান্য বেশি। দ্বিতীয় রেল লাইন তৈরিতে খরচ হবে 215 কোটি টাকা। জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে রেল যোগাযোগ আরো শক্তিশালী করাই লক্ষ্য। রেলের এই রাজস্ব যোগ্য চিকেন স্নেককে কেন্দ্র করে। ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সবকিছু 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট। 1.5 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা।
কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়, এটা আসাম থেকে আসামের এই জায়গা, এটা 34 কিলোমিটারের টানেল। এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। 26-এ পশ্চিমবঙ্গে পালাবদলের পর এই উদ্যোগে ডাবল ইঞ্জিনের গতি এসেছে। শিলিগুড়ি করিডোরের আশপাশের 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। চিকেন স্নেকের 6 একর জমি বিএসএফ কে দিচ্ছে। উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপিও। চিকেন স্নেকের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরও পোক্ত করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত টানেল দিয়ে দৌড়বে ট্রেন। শিলিগুড়ির রাঙাপানি থেকে বাগডোগরা হয়ে টানেল পথে জুড়বে অসম। চিকেন স্নেকের কথা মাথায় রেখে রেলের টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে বাংকার বাস্টারের মতো বোমাও এই টানেলের ক্ষতি না করতে পারে। উত্তরপ্রদেশে জাতীয় সড়কে যুদ্ধবিমান নামতে দেখেছে দেশবাসী। প্রয়োজনে তেমন পরিকাঠামো তৈরি করা হতে পারে উত্তরবঙ্গের রাস্তাতেও। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।